আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মেঘমালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর মেঘমালা তার চাইতে অধিক সুন্দর বিশ্ব নবীর চেহারা। আমার বৈরব আসমান এবং জমিন এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন, তারপরও আল্লাহ বলছেন আসমান সুন্দর না জমিন সুন্দর না। ও দুনিয়ার মানুষ শোনো, আসমান এবং জমিন এই দুয়ের চাইতে আমি বেশি সুন্দর আকৃতি দিয়া মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি গঠন দেওয়া সৃষ্টি করেছি। আমরা মনে করি আকাশের চন্দ্র সবচেয়ে সুন্দর, আমরা মনে করি পৃথিবী সবচাইতে সুন্দর, জমিন সুন্দর। আল্লাহ বলে না রে না বান্দা, আমি আল্লাহ তাআলা সব চাইতে মিষ্টি চেহারা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আপনি আমি সবচেয়ে আল্লাহর সুন্দর সৃষ্টি। কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন? দায়িত্ব দিয়েছেন। এই বান্দা, এই জমিনের বুকে তোমাদেরকে পাঠিয়ে দিলাম মারামারি কাটাকাটি হানাহানি করার জন্য না। আমি তোমাদেরকে দায়িত্ব দিব, দায়িত্বগুলো তোমাদের দিব যেগুলা সেগুলো সুন্দর করে পালন করবে। আর শুনে রাখো, ক্ষমতা ক্ষমতা দাপট তোমরা এমন করে পাগল হও না, কারণ এই ক্ষমতা আর এই দাপট কিন্তু তোমরা নিজেরাই নিতে পারবে না। আমি আল্লাহ তাআলা যা কি দান করব, যা কি দান করব সেই কেবল ক্ষমতার মালিক হবে। এছাড়া দুই নম্বরে কেউ কিন্তু ক্ষমতার মালিক হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন নবী হে আপনি বলুন, মালিক তামাম জাহানের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত যা কিছু আছে কর্তৃত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। জমিনের ক্ষমতার মালিক আল্লাহ, আসমানের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, পানির ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, বাতাসের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তামাম জমিনে যত ক্ষমতা রয়েছে সকল ক্ষমতার মালিক আল্লাহ বলে আমি হচ্ছে সকল ক্ষমতার মালিক। তুতি মুলকা মান তাশা, আমি রব্বুল আলামিন এর মধ্য থেকে যাকে ইচ্ছা কিন্তু রাজত্ব দেয়, যাকে ইচ্ছা কিন্তু ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা আমি ক্ষমতার মালিক বানাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যা কি খুশি তার কাছ থেকে আমি ক্ষমতা কেড়ে নেই, ক্ষমতা তার থেকে আমি নিয়ে নেই, তার ক্ষমতা থেকে তার আমি নামাই দেই যখন দেখি সে আমার বর্ডার ক্রস করে চলে গেছে, ইমানের বর্ডার ক্রস করেছে। আমার দেওয়া বিধিবিধান, আমার দেওয়া সমস্ত নিয়ম কানুনগুলো যখন সে উপেক্ষা করে চলে, আমি রব্বুল আলামিন তার কাছ থেকে আমি রাজত্ব কেড়ে নেই, সম্মান কেড়ে নেই। সুতরাং আমার ভাইরাম, আল্লাহ তাআলার দেওয়া সম্মান এবং মর্যাদা পেতে হলে একমাত্র আল্লাহ তাআলার গোলামির মাধ্যমে ছাড়া পাওয়া কোনো দিন যাবে না। আল্লাহ তাআলা যাকে খুশি ওই অনেক ক্ষমতার থেকে কান ধরে নিচে নামায় দিতে পারে, এক বিন্দু চিন্তা করেন না, যখন তখন নামায় দিতে পারে।
ক্ষমতার জন্য আমাদের দেশের মানুষ তো হলো ক্ষমতার পাগল। আমাদের দেশের মানুষ হলো ক্ষমতার পাগল। একবার যদি কেউ ক্ষমতা আসে, সে বলে আমি আর যাব না। চেয়ার যে এত মজা, এই চেয়ারে যদি কোনো ব্যক্তি একবার বসে, তাহলে তারা বলে আমরা এই ক্ষমতা থেকে আর যাব না। আল্লাহ বলছে তোর এই ক্ষমতার থেকে নামানো আমার তো সময়ের ব্যাপার, আমি তো নামিয়ে দেব, বাহাদুরি করিস কেন? কেউ বলে ক্ষমতায় যখন আসলাম আমি 41 সাল পর্যন্ত দেখব, কেউ বলে ক্ষমতায় যখন আসলাম আমি 50 বছরও দেখব। আল্লাহ বলে অসম্ভব, এটা পারবে না। যদি আমার জমিনে আমার দিন কায়েমের কাজ করে সামনে যেতে পারো তাহলে সম্ভব, নচেত নিজের তৈরি করা আইন ও কানুনের মাধ্যমে যখন তুমি তোমার রাজ্য চালাবে, আমার গোলামেরা অসন্তুষ্ট থাকবে, আমার বান্দারা অসন্তুষ্ট থাকবে। যখন আমি রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাব, তখন ওই সময় তোমার রাজত্ব কেড়ে নিয়ে বিয়োজ্যতি করে আমি তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে দেব। এজন্য বাহাদুরি করার কোনো কারণ নাই। যে পর্যায়ে আছি, আপনি সংসারের নেতা হয়েছেন বলে অধীনস্থ ভাইদেরকে আপনি মূল্যায়ন করেন না। আপনার পরে কর্তৃত্ব আছে সংসারের বলে আপনি আপনার ছোট ভাই, বড় ভাই যারা আছে তাদের মোটেই ভ্রুক্ষেপ করেন না, ইচ্ছা মতো চলেন, ইচ্ছা মতো গালিগালাজ করেন। আপনার হাতে ক্ষমতা আছে বলে ভাইদের সম্মান করছেন না, মায়ের ইজ্জত করছেন না, এটা আল্লাহ পাক পছন্দ করে না। যে কোনো টাইমে আপনাকে পদচ্যুত হয়ে যাবে, পড়ে যাবেন। এজন্য ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেয় আমানত স্বরূপ। দেখি তোর একটু ক্ষমতা দিয়ে দেখি তুই কি করিস, পাওয়ার দিয়ে দেখি তুই করিসটাকে। এজন্য কিন্তু আল্লাহ পাক পাওয়ার দেয় পরীক্ষার জন্য। সংসারে আপনার গার্জিয়ান আল্লাহ পাকের ইচ্ছা আপনি হয়েছেন, যদি আপনার সমতা থাকে, সবার উপরে সমান দৃষ্টি থাকে, আপনি গার্জিয়ান, আপনি ছেলের বাবা, মেয়ের বাবা, 2-3টা ছেলের বাবা, আপনি যদি সব ছেলেদের উপর ইনসাফ করেন আল্লাহ পাক খুশি। যদি আপনি সংসারের ছেলেদের মধ্যে একজনকে কাছে টানেন আর একজনকে দূরে ঠেলেন, আল্লাহ পাক নাখোশ হয়ে যায়। সংসারে বউ আছে, বৌমা 3 জন, শাশুড়ি আম্মা করে কি মেজো বউকে খুব ভালোবাসে আর বড় বউকে বলে দেখতেই পারে না। এমন সিস্টেম হলে হবে না। বউয়ের শাশুড়ির চোখে সবকটা বউ হচ্ছে মেয়ের মতো, শাশুড়ির কাছে প্রত্যেকটা বৌমা হচ্ছে মেয়ের মতো। মেয়ে যেমন মায়ের কাছে নিরাপদ, প্রত্যেকটা বৌমা ঠিক তার শাশুড়ির কাছে অমন নিরাপদ থাকবে। এটা হলো ইসলাম। যদি এদেশের বুকে আল্লাহ ভীরু মানুষ, তাকওয়াবান মানুষ, আখিরাত বিশ্বাসী মানুষ যদি এদেশের বুকে ক্ষমতায় আসে, তখন বুঝতে পারবেন আপনার সংসার পর্যন্ত ভালো হয়ে যাবে। সংসারের কোনো বাবা তার ছেলের প্রতি আপনার বিচার খারাপ করতে পারবে না। সেগুলো পর্যন্ত ওয়ার্ডের মেম্বার তারা খেয়াল করবে, দেখবে যে ওয়ার্ডের মধ্যে কোনো খারাপ কিছু চলছে কি না, এগুলো তারা দেখে শুনে রাখবে। এ মাফিক রিপোর্ট দিবে, আপনার বিচার হবে। অর্থাৎ যারা দিন বোঝে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এটা জেনে যারা রাষ্ট্র চালাবে, এমন লোক যদি নেতৃত্বে চলে আসে, তখন প্রতিটা পরিবার, প্রতিটা সংসার নির্বিঘ্নে ভালোভাবে চলবে। অন্যায়, অবিচার, অত্যাচার কোনো বাবা, কোনো গার্জিয়ান কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এমনই সুনীল একটা দিন আমাদের সামনে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে আর বলছে, বাংলার মানুষ আর নয়, এখনই সময় তোমাদের সামনের দিনে এমন একজন পরিবেশ তৈরি করা মানুষকে নিয়ে আসা, যিনি আল্লাহকে ভয় করে, নবীকে প্রেম দিয়ে ভালোবাসে এবং আল্লাহর জমিনটাকে সুন্দর করে কোরআন দিয়ে সাজাতে চায়। এমন একটি সময় তোমাদের সামনে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। সেই সময়ে রেখে আমাদেরকে যদি আল্লাহ পাক তৌফিক দেয়, সে যে দলই হোক দেখার দরকার না, সে যে দলই হোক
যদি সে আল্লাহকে বিশ্বাস করে, আর জমিন যদি আল্লাহর জমিন যদি আল্লাহর বিধান দিয়ে চালায়, আমরা তার পক্ষে স্লোগান দিব, অবশ্যই তার পক্ষে থাকব, তাকে বাহবা দিব, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, আমরা আলেম যারা আছে এরা সকলেই চায় এই জমিন যেভাবে আল্লাহর পয়গম্বর রাজত্ব করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম যেভাবে রাজত্ব করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেমনি করে রাজত্ব করেছেন, আল্লাহর পয়গম্বর যেমন করে রাজত্ব করেছেন, আল্লাহ তাআলার নবীর খলিফা আবু বকর উসমান যেমন করে রাজত্ব কায়েম করেছেন, এদেশের আলেম ওলামা চাই অমন করে রাজত্ব কায়েম হোক, অমন করে বাংলার প্রতিটা কেন্দ্রে, প্রতিটা ঘরে, প্রতিটা পরিবারের মধ্যে ইসলাম ঢুকে যাক, সকলেই শান্তিতে থাক। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছোট্ট একটা ঘটনা বলে সামনে যাই। এই ঘটনা আপনাদের সবার জানা আছে, আমি একটু পুনরাবৃত্তি করে একটু শোনানোর জন্য। আমিরুল মুমিনিন যখন রাষ্ট্রপ্রধান, ছোট একটা দেশের কিন্তু রাষ্ট্রপ্রধান না, একটা এলাকার রাষ্ট্রপ্রধান না, তাম পৃথিবীর অর্ধেকটার রাষ্ট্রপ্রধান হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাষ্ট্রপ্রধান হইয়া এবার রাতের অন্ধকারে বাইর হয়েছেন। তার এলাকার মানুষের অবস্থা কেমন করে দিন যায়, তারা কেমন আছে, প্রজারা কেমন আছে, এটা দেখার জন্য রাতের গভীর অন্ধকারে আমিরুল মুমিনিন বাইর হয়েছেন। পথ চলতে চলতে বহু দূর যাওয়ার পর রাতের গভীর অন্ধকারে কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতেছে, কোনো বাসায় যেন ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে। ছোট বাচ্চা কান্নাকাটি করে, এমন একটা কান্নার আওয়াজ তার কর্ণকুহরে যখন ঢুকলো, সাথে সাথে উনি চিন্তা করলেন নিশ্চয়ই কোনো বাড়িতেই বাচ্চা কাঁদতেছে, এবার আমার ওখানে যাওয়ার প্রয়োজন। একাকিনী রাতে ঘুরছেন, সাথে কোনো সঙ্গী নাই, কোনো বন্ধু নাই। উনি এবার আস্তে করে বাড়ির কাছে চলে গেছেন, যে বাড়ি কান্নাকাটি করে ওই বাড়ির কাছে যাওয়ার পরে খেয়াল করে দেখে বাড়ির মধ্যে একজন মা উনানে বাইরে উঠানের মধ্যে একটা চুলার মধ্যে কি যেন রান্না করে, রাত্র 2-3টা বেজে যায়। রাত 2-3টার সময় এখনো রান্না করে, আর কয়েকটা বাচ্চা পাশে বসে বসে কাঁদতেছে, কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন কাল ক্ষেপণ না করে ওই বাসায় চলে গেলেন, সালাম বিনিময় করলেন, বাড়ির ভিতরে গেলেন, ডাক দিয়ে বলে, মা গো মা, আমি জানতে চাই এই সন্তান করা, এই ছেলে করা, বাচ্চা করা, ছোট্ট ছোট্ট মাসুম এরা কেন কান্দে, আর এই গভীর রজনীতে আপনি কেন চুলা জ্বালান? আমার প্রশ্ন মা, আমার একটু জানতে ইচ্ছা হয়। আল্লাহ নবীর সাহাবী এমন বলার পর ওই মহিলা বলে, যুবক, আপনাকে চিনা আপনার যায় না, আপনার সঙ্গে কোনো কথা নাই, আপনাকে কিছুই বলবো না, আপনি চলে যান। আমার মনের যে বেদনা, মনের কষ্টের কথা আপনাকে আমি জানাবো না, আপনি চলে যান। বলেন, না মা, কোন কারণে বলো তো দেখি, এই রাত্রে তুমি রান্না করো, বাচ্চারা কেন কান্দে, আমার জানার বড় ইচ্ছা। ডাক দিয়ে বলে, বলবো না, তবে আমার এই রাষ্ট্রের নাকি খলিফা, রাষ্ট্রনায়ক নাকি হযরত ওমর, যদি কোনোদিন তাকে আমি সামনে পাই, সেই দিন তার চোখে চোখ রেখে আমি কথা বলবো। আমিরুল মুমিনিন নাকি এই দেশের রাষ্ট্রপ্রধান, ইসলাম দিয়ে বিচার করে, কোরআন দিয়ে বিচার করে, আল্লাহর দেওয়া কালামুল্লাহ দিয়ে নাকি বিচার করে। আমি সেটা দেখতে চাই, কেমন তার বিচার, আমি তার কাছে বিচার দেব, আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না, আপনি চলে যান। আমিরুল মুমিনিন বলে, আমাকে তো চিনতে পারে নাই, আমি যে আমিরুল মুমিনিন। ঠিক আছে মা, ঠিক আছে, আমিরুল মুমিনিনের কাছে তুমি সব কথা বলিও, কিন্তু এখন একটু বলো না দেখি, তোমার বাচ্চাগুলা কোন কারণে কান্নাকাটি করে। এমন করে বলার পর ওই মহিলা তখন বলে, শোনো প্রতীক, তোমাকে চিনি না, তুমি বারবার যখন বলছো তোমারে বলি,
আমার স্বামী নাই, আমি বিধবা মানুষ, আমার 3টি বাচ্চা আছে, আমার বড় সয় সম্পদ নাই, যেগুলো নিয়ে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো, মাঠে জমাজমি নাই, আমার কোনো ইনকাম সোর্স নাই। আমি মানুষের বাড়ি কাজ কাম করে যে টাকা পাই, যে পয়সা পাই, সেটা দিয়া আমার সংসারে চালাই, বড় কষ্টে আমাদের দিন যায়। আমিরুল মুমিনিন তো মনে মনে ভাবতেছে, এই এলাকার দায়িত্ব অমুকের দেওয়া ছিল, সে কেন এই বাটার খোঁজ নাই। আমি বলেছি আমি ইসলামী রাষ্ট্র কায়েম করেছি, আমার রাষ্ট্রের মধ্যে একটা পাখি পর্যন্ত, কুত্তা পর্যন্ত যেন না খেয়ে মারা যায়, সব তোমরা খেয়াল দেখবা। আর একটা বাড়ির মধ্যে এই মা এবং বাচ্চা এরা না খেয়ে থাকলো, আমার কোনো লোক জানতে পারলো না। এবার মনটা খারাপ হয়ে গেল, বলছে মা তারপরে বলো। বলে আমার স্বামী নাই, আমার মানুষের বাড়ি কাজ করি, 3 দিন পর্যন্ত কাজ না পাওয়ার কারণে বাড়ি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। 3 দিন পর্যন্ত আমার ছোট্ট বাচ্চাগুলো না খাওয়া, আর খাবার যন্ত্রণা না সহ্য করে কান্না শুরু করে দিয়েছে। আর আমি তাদেরকে বুঝতেই যে রান্না হবে। বলে মা তোমার চুলার মধ্যে কি আছে, কি রান্না হচ্ছে, কি তাদের খাওয়াই বা একটু বলো তো দেখি। মা তখন কান্না শুরু করেছে। ওই মহিলা কান্না শুরু করে ডাক দিয়ে পরে, প্রতীক আপনাকে চিনা যায় না, তারপরেও বলি আমি যে রান্নার পাত্র চড়াইছে চুলার উপরে, এই পাত্রের মধ্যে শুধু পানি আর পাথর ছাড়া আর কোনো খাবার নাই। আমার সন্তানরা বুঝতেছে মা বুঝি কিছু পাকায় রান্না করে, সেগুলো শেষ হলে পরে একটু পরে আমাদের দিবে, এই আশায় সন্তানগুলো আমার পাশে বসে কান্দে। আল্লাহর নবীর সাহাবী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। আর চিন্তা করে রব্বুল আলামিন, আমি আপনার নবীর খলিফা হইয়া আমার রাজ্যের মধ্যে মানুষ না খেয়ে কান্দে, আমি না কোরআন দিয়ে বিচার করি, আমি না কোরআন দিয়ে ফয়সালা করি। আল্লাহ আমাকে আপনি আসামি বানায়েন না, আমার এই মুহূর্তে যা কর্তব্য আমি তাই করব। এবার ডাক দেবেন, মা গো টেনশন করার দরকার নাই, মা একটু তুমি বসো, আমি যাই, তুমি একটু বসো, আমি যাই। এবার আমিরুল মুমিনিন চলে গেলেন, সোজা বাসায় চলে গেলেন। বাসায় জিয়া বাইতুল মালে চলে গেলেন, গোডাউনে চলে গেলেন। গোডাউনে যা নিরাপত্তা রক্ষীকে ডাক দিয়ে বলেন, গেট খোলো, আমাকে ভিতরে যেতে দাও। আর সাথে সে চাকরটা রয়েছে, এসে হাজির হয়েছে। বলেন চাকর যে দাসী যে গোলাম আছে এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন আপনি রাতে কোথায় ছিলেন, আপনাকে তো খুঁজে পেলাম না, কই গেছিলেন, আপনার তো কোনো খোঁজ নাই। গোলাম এখন বলার সময় নাই, তাড়াতাড়ি গোডাউনের মধ্যে যাও, গোডাউন থেকে 1 বস্তা ময়দা মাথায় উঠায় নেওয়ার চেষ্টা করলেন। আর গোলাম বলে, হুজুর আপনি এইটা মাথায় নেবেন না, আমি না আপনার গোলাম, আপনি আমার মাথায় উঠায় দেন, আপনি আমাকে অর্ডার করেন কোন দিকে যাব, কোন এলাকায় যাব, আমি নিজে সেখানে যাব, আপনার যাওয়ার প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন বলে, না তা কখনো সম্ভব না, না হুজুর অবশ্যই আপনি আমার মাথায় উঠায় দিবেন, আমার জান থাকতে কোনোভাবে আমি আপনার গোলাম আপনার মাথায় আটার বস্তা উঠাতে পারবো না। বলে না তুই আমার মাথায় উঠায় দে। এবার আমিরুল মুমিনিন বলে, সন্দেহ গোলাম, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ রব্বুল আলামিন বিশাল গুনাহের বোঝা আমার মাথায় যখন দিবে, এইটা যদি আমি তোর মাথায় দেই তুই কি নিবি? তখন গোলাম বলছে, ঠিক আছে হুজুর আপনি নিয়ে নেন। হুজুরের মাথায় এবার করলেন কি, 1 বস্তা ময়দা উঠাই দিলেন, আটা উঠাই দিলেন। আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে চলা শুরু করলেন। আর ডাক দিবস রব্বুল আলামিন, যে ওয়াদা আমি মানুষকে দিয়েছিলাম, যদি কোরআনের শাসন কায়েম হয় কোনো মানুষ না খেয়ে থাকবে না, যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হবে না। আমি বলেছিলাম, আজকে দেখি আমার রাজ্যের মধ্যে মানুষ না খেয়ে কান্নাকাটি করে, আমি জানতে পারলাম না। এই বলে আর দৌড়াতে থেকে আটার বস্তা নিয়ে সোজা দৌড় দিয়া চলে গেলেন সেই মায়ের বাড়িতে। মাকে ডাক দে, মাগো তাড়াতাড়ি খামির তৈরি করো। এবার খামির তৈরি করা হলো, আটা খামির তৈরি করা হলো। আর
বলল, মা তুমি রুটি বানায় দাও আর আমি সেকার কাজ শুরু করি, ভাজা শুরু করি। ওই মহিলা এবার রুটিগুলো বানায় বানায় দেয়, আর আল্লাহ নবীর সাহাবী জানের খলিফা সে করে কি সুন্দর করে আপনার রুটিগুলো ভাজতে থাকে। এমন করে যখন রুটি ভাজা শেষ হলো, ডাক দিল বাচ্চাদেরকে, মা তোমার বাচ্চাদেরকে এবার ডাকাও। বাচ্চাগুলো এবার চলে আসলো, চতুর দাঁত দিয়ে বসে পড়লো। ডাক দিয়ে এবার বলে, আমিরুল মুমিনিন বলে, ও মা যাও পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। আল্লাহর পয়গম্বর করলেন কে, এবার সুন্দর করে পানি দিয়া আর যে বাসায় যা ছিল তাই দিয়ে রুটি ভিজায় ভিজায় বাচ্চাদের গালে উঠায় দেয়। আর বাচ্চাগুলো খেয়ে একটু পরে বাচ্চাগুলো হাসা শুরু করে, বাচ্চাগুলো একজন আরেকজনের সঙ্গে কথা বলা শুরু করে। বাচ্চারা খুশি হয়ে যায়, মা যে খাবারটা দিতে পারি না একজন পথিক আমাদের খাবার দিল, মন শান্ত হয়ে গেল। ছেলেরা এবার হাসা শুরু করলো, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কথা বলা শুরু করলো। এমন যেমন অবস্থা সৃষ্টি হয়েছে, মা দেখেছে, মা দেখে খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলে, ওগো পথিক আপনাকে চিনি না, আপনাকে যায় না, তবে শুনেছি নাকি যে এই রাষ্ট্রের মহানায়ক কোরআন দিয়ে বিচার করে, কোরআন দিয়ে ফায়সালা করে, কোরআনের রাজ কায়েম করেছে শুনেছি। ওই ব্যক্তি যদি, ওমর যদি খলিফা না হইয়া তোমার মতো যুবক যদি খলিফা হতো, তাহলে পরে আজকে আমাদের না খেয়ে থাকতে হতো না। এমন করে বলার সাথে সাথে ওমর আরো বেশি কান্না শুরু করে দিয়েছে। ওমর আরো কান্দে বলে, মা আর বলিস না রে মা, চুপ থাক, ঠান্ডা হ আমারে, তোর দায়িত্ব এখন থেকে আমার, আর কথা বলিস না। বলে না, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে দাবি করব, কিয়ামতের মাঠ পর্যন্ত আমি ওমরের কাছে, আল্লাহর কাছে দাবি করব, রব্বুল আলামিন আমাকে আমার সমস্ত প্রকার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যা হয়েছে, না খেয়ে থাকার সকল মূল কারণ হচ্ছে ওমর। আল্লাহ ওমরের বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে আজকে নালিশ করলাম। এমন করে বলার পরে বলেন, মা তুমি শান্ত হও, চুপ করো। এমন করে সান্ত্বনা দিয়া এবার উনি করলেন কি, চলে আসলেন আর বললেন, মা শোনো, ও মা আগামীকাল এখানে দুইটা মত আসছে, বলছে আগামীকাল তুমি ওমরের দরবারে যাও। তুমি কি ওমরকে চেও নাকি? বলে না, আমি কোনোদিন ওমরকে দেখি নাই, তবে ওমরকে দেখার বড় ইচ্ছা আমার মনে আছে, বাসনা আছে, মৃত্যুর পূর্বেও যেন আমি ওমরকে দেখতে পাই। বলে, মা শোনো, ওমরের দপ্তরে তুমি কালকে যাও, আমরা ব্যবস্থা করবো ওমরকে বলে তোমার কিছু খাবার দেওয়ার জন্য। আমার ভাইরাম, এমন করে এবার ওমর বললেন, মা কালকে চলে যাও, আমার ওমরের দপ্তরে যাও। ওমরের দপ্তরে গেলে আমরা ওমরকে বলে তোমাকে কিছু খাবার দাবারের ব্যবস্থা আমরা করে দিব। এবার আমিরুল মুমিনিন ওই রাতেই বাড়ি চলে গেলেন। বাড়ি যা বিবিকে ডাক দিল, বিবি রে, জীবনে অনেক মেহমান আমার বাসায় আসছে, অনেক মেহমানদারি তুমি করেছো, তুমি আমার বিবি। ও বিবি, আগামীকাল সকালে এই ভোর পার হলে যে সকাল হবে, এই সকালে আমার বাসায় এমন একজন মেহমান আসবে রে বিবি, অত্যন্ত দামি মেহমান, তার ভালো করে মেহমানদারি তুমি করবা, খবরদার যেন কমতি না হয়। আর এবার চলে গেলেন বাইতুল মালে যা ফোর্সরা ছিল, সেনাবাহিনী, আর্মিরা, পুলিশ, তাদেরকে ডাক দিল, শোনো তোমাদের কাজ হলো অমুক গ্রামে, অমুক জায়গায়, অমুক পাড়ার মহল্লার মধ্যে একটা মা 3টা বাচ্চা নিয়ে থাকে, এনাকে তোমরা নিয়ে আসবা সকালে যায়া। আর একজন সাহাবীকে বলে, আরেকজনকে বলে, তোমার দায়িত্ব হলো তুমি যাইবা যে খেজুর গাছ থেকে খেজুরের ডাল কাটবা, খেজুরের ডাল এটা কেটে পাতাগুলো সরায়া সুন্দর সুন্দর করে ডালগুলো রেখে দেবা, কমপক্ষে 3টা। আমার ভাইরা, আমিরুল মুমিনিন বলার কারণে যে ব্যক্তি মহিলাকে আনতে গেলেন সে নিয়ে আসার চেষ্টা করলেন। আজ ডাল কাটার দায়িত্ব, সে ডাল কাটলেন। বাড়ির মধ্যে ওনার স্ত্রী মহিলার জন্য ভালো মেহমানদারির ব্যবস্থাও করে ফেললেন। এবার
ওই ফোর্স আর্মির যারা ছিল, যারা লোকজন ছিল, তারা ওই মহিলাকে নিয়ে আসতেছেন, ডেকে শোনেন মা, আপনাকে আমিরুল মুমিনিন ডাক দিয়েছেন। এমন করে বলার সাথে সাথে মহিলা মনে করছে কালকে রাতে আমি আমিরুল মুমিনিনকে অনেক গালিগালাজ করেছি, আমি কাল রাতে আমিরুল মুমিনিনকে অনেক অপমান সূচক কথা বলেছি, আমি অনেক খারাপ কথা বলেছি, না জানি আজকে আমার গর্দান নিয়ে নেয়, আমার বড় ভয় হয়। এবার লোকেরা তাকে নিয়ে আসলেন। আস্তে আস্তে করে সকাল 10টার সময় মনে করেন আমিরুল মুমিনিন তার চেয়ারে বসেছেন, লোকজন এপাশে লাঠি রেডি করে রাখলো, লাঠি রেডি, খেজুরের ডালের লাঠি রেডি, ওদিকে ওমরের স্ত্রী ঘরের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আর মহিলা এবার বিচারক কার্যালয়ের কাছে কেবল গেটে আসছে, গেটে দাঁড়ায় মহিলা মনে মনে বলে আমি তো আমিরুল মুমিনিনকে কোনোদিন দেখি নাই, আজকে আমার ডাক দিয়েছে, একটু দেখি তো কেমন ব্যক্তি তিনি। এবার ঘুমটা একটু সরায়া আস্তে করে তাকায়া দেখে আমিরুল মুমিনিন চেয়ারে যে লোকটা বসা সেই লোক আর কেউ নয়, গত রাত্রে যাকে যে ব্যক্তি তার বাড়িতে গিয়েছিল যে ব্যক্তি, সেই ব্যক্তি নিজেই আমিরুল মুমিনিন চেয়ারের পরে বসে আছে। এমন দেখার পরে ভয় পেয়ে গেছে, ওই লোক কেন ওই চেয়ারে বসা, অনেক ভয় পেয়ে গেছে। পাশে থাকা মহিলা পুলিশকে ডেকে বলে মা তুমি বলো তো দেখি, ওই যে চেয়ারে বসে আছে এই লোকটা তো একজন সাধারণ পাবলিক, গত রাত্রেও আমি ওনাকে দেখেছি, আজকে কেন ওমরের চেয়ারে তিনি বসা আমার তো বুঝে আসে না। এমন করে বললে পুলিশ ডাক দিয়ে বলে ও মা তুমি কি যাও না, তুমি কি চাও না আমিরুল মুমিনিনকে কোনোদিন দেখো নাই? বলে না কোনোদিন দেখি নাই, তবে এই লোকটাকে আমি দেখেছি, আমার বাসায় গিয়েছিল। বলে মা যে লোক রাতে তোমার বাসায় যে ব্যক্তি রাতে গিয়েছিল তিনি আর কেউ নাই, তিনি হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, নবীর প্রাণ প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন আজকে ওই চেয়ারে বসা। এমন দেখার সাথে সাথে মহিলার জন্য অজ্ঞান হওয়ার মতো অবস্থা। মহিলা চিন্তা করছে আল্লাহ আমি কি করলাম, এত গালিগালাজ করলাম, তার এত খারাপ কথা বললাম, আজকে নিশ্চয় আমার গর্দান চলে যাবে। এবার আসতে যে আসে না সামনে দাঁড়ানো, আমিরুল মুমিনিন বলছে মা সামনে আসো, সামনে আসো। ভয়ে 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 সামনে চলে আসলো। আমিরুল মুমিনিন বলছেন মা একটা চেয়ার খালি আছে মা, এই চেয়ারটায় তুমি বসো। বলছে না আমি চেয়ারে বসবো না, আপনি আমাকে বুঝতে পেরেছি, আপনি আমাকে অসম্মান করবেন, আপনি আমাকে বেইজ্জতি করবেন, আমার গর্দান নেবেন, আমি বুঝতে পেরেছি, আমি এই চেয়ারে বসবো না, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি এখান থেকে চলে যাব, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। বলছে মা টেনশনের কোনো কারণ নাই মা, আপনি চেয়ারে বসেন। এবারে চেয়ারে বসলো, আর এক সাহাবিকার একজনকে বলল যাও তুমি তাড়াতাড়ি করে 3টা লাঠি নিয়ে আসো, ওই 3টা খেজুরের ডাল, 3টা খেজুরের ডাল আনা হলো। 3টা খেজুরের ডাল এবার ওই মায়ের হাতে আমিরুল মুমিনিন চেয়ার থেকে নেমে আসলেন, এসে 3টা খেজুরের ডাল মায়ের হাতে দিল, ওই মেয়েটার হাতে দিল। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন তার গায়ের জামাটা সুন্দর করে খুলে ফেললেন, আর সামনে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে মা গো টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করো না, আমি তোমার সামনে দণ্ডায়মান মা, তুমি আমার রাজ্যে বাস করো, আর এটা কোরআনের রাজ্য, কোরআন দিয়ে আমি বিচার ফয়সালা করি, আমার রাজ্যের মধ্যে তুমি না খেয়ে আসো, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে আমি কি কৈফিয়ত দিব? মা মেহেরবানি করে আল্লাহর কাছে তুমি বিচার দিও না, আমি তোমার সামনে দণ্ডায়মান হইলাম, এই লাঠি দিয়া তুমি আমাকে মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি থাকে, যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমাকে মারো গো মা, খবরদার আল্লাহর কাছে বিচার দিও না। এবার মা বলছে, মেয়েটি বলছে আমিরুল মুমিনিন আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমিরুল মুমিনিন হইয়া আমার বাড়ি যায়া রুটি পাকায়া আমাকে হেল্প করেছেন, আমার বাচ্চাদের খাওয়াইছেন, এতে আমার জান ভরে গেছে, আমার অন্তর ভরে গেছে, আমি যে কাল রাতে এত কথা বলেছি সবগুলো আপনি ভুলে যান, আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমি আর একটাও কথা নালিশ করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো সামনে ঘটনা আছে কিন্তু সময় শেষ। প্রাণপ্রিয় ভাইরা আমার, এজন্য
আল্লাহওয়ালা মানুষকে নেতৃত্ব দিতে হবে, আমাদের সমাজে যে নেতা হবে, পাড়া মহল্লার যে নেতাগুলো থাকবে, যদি এরা কোরআন বোঝে, যদি ঈমান থাকে, যদি আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা সমাজে খারাপ কাজ হবে না, তাদের দ্বারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হবে না। এই জন্য আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে আমাদের সজাগ থাকা অবস্থায় আমরা যেন কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনকারীকে সাপোর্ট না দেই। আল্লাহ তাআলার নবী যেমন করে আল্লাহ কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন, তার সাহাবীরা করেছেন, তবে তাবিনরা করেছেন, সেভাবে যেন আমরা করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুক। আর প্রত্যেকটা ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আমরা আমাদের মেয়ে বাচ্চা সহ, আমাদের ছেলে বাচ্চা সহ, স্ত্রী পুত্র বাবা সবাই যেন নামাজি হয়ে যায়, পরে সম্পদ ফাঁকি দেওয়ার চিন্তা যেন না থাকে, অন্যের হক যেন আমরা সম্পদ যেন না ফাঁকি দেই। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমত।